ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই বিষয়টা নিয়ে অনেকেই ক্লিয়ার হচ্ছিল না, যে দুটো বিষয় বেসিক্যালি নিয়ে আলোচনা করবো আজকে। পুলিশের পরীক্ষার ক্ষেত্রে, সেটা হতে পারে WBP, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, দুটোর ক্ষেত্রেই দুটো জিনিস নিয়ে একটু কনফিউশন ছিল। একটা হচ্ছে পুলিশের পরীক্ষায় বয়সের যে ঊর্ধ্বসীমা, যেটা আগে 27 বছর ছিল, সেটা কি আদৌ 30 করা হবে? সেটা কিন্তু 30 করা হয়েছে। আমি প্রমাণ সমেত তোমাদের দেখিয়ে দিচ্ছি, 30 করা হয়েছে। আরেকটা বিষয় নিয়ে কনফিউশন ছিল, অর্থাৎ আচ্ছা আগেরটা আগে বলে দিই। 18 থেকে 27 ছিল আগে পুলিশের পরীক্ষায়, সেটা হতে পারে কনস্টেবল বা SI, সবের ক্ষেত্রেই 18 থেকে 27 বছর ছিল। এবারে যে SC/STদের ক্ষেত্রে 5 বছরের ঊর্ধ্বসীমায় ছাড় ছিল, অর্থাৎ 32 বছর, এবং OBCদের ক্ষেত্রে 30 বছর পর্যন্ত ছিল। কিন্তু এখন এই যে 30 বছরটা হচ্ছে, এটা জেনারেলদেরই 30 বছর হয়ে গেছে। SC/STদের তাহলে আপার এজ 35 হবে, এবং OBCদের ক্ষেত্রে আপার এজ 33 হতে চলেছে। এটা একটা বিষয় ছিল, এটা ক্লিয়ার করে দিচ্ছি একটু পর। আরেকটা বিষয় হচ্ছে, রিটিন এক্সাম কি শুধু প্রিলিমস হবে? এটা নিয়েও কিন্তু কিছু কনফিউশন আছে, যে হবে কি না। তো এটা আজকে ক্লিয়ার করে দেব, কারণ অনেকে মনে করছে যে রিটিন পরীক্ষা আগে দুটো হতো, একটা প্রিলিমস হতো, একটা মেন হতো। তাহলে এবার কি শুধু প্রিলিমস হবে, তারপর PMT PET, অর্থাৎ যে মেজারমেন্ট টেস্টটা রয়েছে বা এফিসিয়েন্সি টেস্টটা রয়েছে, রান এবং তোমার বডির যে হাইট, ওয়েট, এগুলো রয়েছে, এইগুলো চেক, তারপরে ইন্টারভিউ হবে। পরীক্ষা কি শুধুমাত্র লেখা পরীক্ষা বা রিটিন এক্সাম প্রিলিমস হবে? মেনটা কি তাহলে হবে না? এরকম অনেকে ভেবেছিল, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, পরীক্ষা কিন্তু দুটোই হবে। দেখো এবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানটায় কলকাতা পুলিশের একটা ফর্ম বেরিয়েছে, এখানটায় পড়লে বুঝতে পারবে। এটার ভিডিও এখনও চ্যানেলে আসেনি, আজকেই দেখছি, করে দেওয়ার চেষ্টা করছি। ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, অর্থাৎ KP কনস্টেবলের ফর্ম কিন্তু বেরিয়েছে 2024-এর। KPর ক্ষেত্রে কি হয়, লেডি কনস্টেবল এবং কনস্টেবল একসাথেই পরীক্ষা হয়, সেই জন্য একসাথেই ফর্মটা বেরিয়েছে। এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ওই নিয়মগুলো কি হচ্ছে। দেখো, প্রথমত এখানটায় বলে দিলেই বুঝতে পারবে। এলিজিবিলিটি, ঠিক আছে, এখানটায় পেয়ে যাবে। দেখো, এলিজিবিলিটিতে দেখো, এজটা 18 বছর থেকে 30 বছর করা হয়েছে। ঠিক আছে, 18 থেকে 30 করা হয়েছে, এবং বলেছিলাম যেটা SC/STদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, OBCদের ক্ষেত্রে 3 বছরের ছাড় থাকছে। ঠিক আছে, তার মানে SC/STদের ক্ষেত্রে আপার এজ হবে 35, এবং OBCদের ক্ষেত্রে আপার এজ হবে 33 বছর। এটা একটা বিষয় যেটা বলার ছিল। আরেকটা বিষয় বলার আছে, সেটা আসছি। এবার দেখো মেথড অফ রিক্রুটমেন্টটা, এবার দেখো দেখো মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে হবে। দেখো, প্রথমে বলেছে প্রিলিমস রিটেন এক্সাম, প্রথমে প্রিলিমস হবে। ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষা যেটা রিটেন পরীক্ষা, ওটা হবে। তারপর কি হবে দেখো, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট PMT, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PMT এবং PETতে কী হয়, সেই রিলেটেড ভিডিও চ্যানেলে অলরেডি আছে, তোমরা দেখে নিও। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বলতে ওখানে হাইটটা এবং চেস্ট এটা দেখা হবে। আর এফিসিয়েন্সি টেস্ট মানে এখানে রানটা তোমাকে করতে হবে। হয়তো বললো যে তোমার 3 মিনিটে বা 2 মিনিটে বা 4 মিনিটে 800 মিটার, এরকম কিছু রান যেটা আছে ওখানে দেখে নিবে। তাছাড়া এটার ভিডিও আমি কিছুক্ষণ পরে নিয়ে আসবো, তখন আবার বলে দেবো। তারপরে দেখো, আবার একটা ফাইনাল রিটেন টেস্ট কিন্তু হচ্ছে, ফাইনাল রিটেন এক্সাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ফাইনাল রিটেন এক্সাম একটা কিন্তু হচ্ছে, অর্থাৎ যেটা মেন পরীক্ষা, তারপর কিন্তু ইন্টারভিউ। অর্থাৎ যেটা বলছিল সবাই যে রিটেন এক্সাম একটাই হবে, সেটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার এটা? তো এই দুটো বিষয় জানানোর জন্যই বেসিক্যালি ভিডিওটা আজকে বানিয়েছিলাম তোমাদের। এবার পরবর্তী সময় KPর যে ফর্মটা বেরিয়েছে, এটা ডিটেলস আলোচনা করে একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এখানেই রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।